আছে, তালটির নাম চৌতাল। দুটি তালি, চারটি খালি। তালটির মূল ঢাকা। সোম শব্দের অর্থ হলো বিশেষ উদ্দেশ্যা। এই সোম থেকে ঘাত মেরে তেহাই মেরে আবার সোমে নিয়ে রাখতে হবে। এটাই আমাদের শাস্ত্রীয় সঙ্গীতের নিয়ম। যারা উচ্চাঙ্গ সঙ্গীতে কিছু আছে তারা হয়তো কিছু বুঝতে পারবে। জয় রাধে। কয়েকটি বাজনা, ছোটখাটো কয়েকটি বাজনা। আমার কাছে যেটা আছে এটির নাম শ্রীঘোষ। শ্রী শব্দের অর্থ হলো সুন্দর, ঘোষ শব্দের অর্থ এটি মাটির তৈরি। এটি মাটির তৈরি, এটা ঠিক গৌরাঙ্গ মহাপ্রভুর অঙ্গস্বরূপ। এটির নাম শ্রীঘোষ। তোমাকে শুধু মৃদঙ্গ বাজালে হবে না, মৃদঙ্গ বাজার সাথে সাথে নৃত্য করতে হবে। তাই কিভাবে নৃত্য করেছিল? দেখুন, আমরা হয়তো গৌরাঙ্গ মহাপ্রভু এই কলির দ্বারে দ্বারে নাম মিলিয়েছি। তাই আমরা আপাচ্ছন্ন জগতে যারা আছি, দেখুন একটিবার নাম নেওয়ার সময় আমাদের নেই, বিভিন্ন কাজে ব্যস্ত থাকে।
অনেকে টাকার পিছনে ছোটে, অনেকে বাড়ির পিছনে ছোটে, অনেকে গাড়ির পিছনে ছোটে না বাবা? বাবা, সবাই তো টাকার পিছনে ছুটতে পারে, কিন্তু রাধারানীর ব্যাংকে কয়জনে জমা রাখতে পারে? রাধারানীর ব্যাংকে কয়জনে জমা রাখতে পারে? এটা একটা ভাববার বিষয়। শেষের দিনে যখন ভবনদী খানা পার হতে হবে, সেই যে করি তাকে দিতে হবে, সেই করি সবাই চেষ্টা করবেন শেষের দিনে সম্বল যাতে আমাদের জমা থাকে। সেই জন্য রাধারানীর ব্যাংকে চেষ্টা করবেন সব সময় কিছু দেওয়ার জন্য, কিছু রাখার জন্য। আমার মাটির মৃদঙ্গ কৃষ্ণ কথা বলে, যা আমার মতো পাপি তাপি একবার নিতে পারি না। আমার মৃদঙ্গে কৃষ্ণ কথা বলে। কি বলছে? বর্ণনা করে কৃষ্ণ কথা। ভাই গৌরাঙ্গ নিতাই রাধার ধাম, দুটি ভাই গৌরাঙ্গ নিতাই রাধার ধাম। রাধার ধাম বলছে না, মানে রাধারানীর ধ্যান করা। দুটি ভাই গৌরাঙ্গ নিতাই রাধার ধাম। সবশেষে বলছে বড় ভাই গৌর নিতাই। ভাই কিভাবে বলেছেন? হ্যাঁ